আপনি যদি আমার কথাটা বুঝতে পারছেন, বলছি আপনি নিউজ করবেন না। সোহানা সাবাকে নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি এখানে এটা নিয়ে নিউজ করে আপনি আনন্দ করবেন, সেটা আসলে এই সুযোগটা আমি দিব না। গণমাধ্যমে সোহানা সাবার দেহ ব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস শিরোনামে একটি ভিডিও ও প্রতিবেদন প্রকাশ হয়েছে। এতেই বেশ চটেছেন অভিনেত্রী। কিছু করেন, আমি কিন্তু জায়গা মতো কমপ্লেন করব। এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে বলে দাবি সোহানার। সে আপনার সাথে কতটা খারাপ করেছে সেই গিলটি ফিলিংস থেকে বাঁচতে চায়। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে ওই সংবাদের বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন সোহানা সাবা। পোস্টে লিখেছেন, দেশের একটি গণমাধ্যমে অনলাইনে আমার বিরুদ্ধে 6 সেপ্টেম্বর একটি ইউটিউব এবং অনলাইন নিউজ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে যাতে আমার সুনাম নষ্ট হয়। মাঝে মাঝে কেউ কেউ আপনাকে খারাপ মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। তিনি আরো লেখেন, 20 বছর ধরে আমি মিডিয়ায় কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক এবং আলোচনায় থাকতে চাই না। এই বছরের শুরুতেই একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল। আমি তখনই একটা জিডি করি যেন ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ আর করার সাহস না পায়। সেখান থেকে একটি অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পান এবং আমাকে ফোন করে বলেন, এখন দেখছি সে আমার বিনা অনুমতিতে সে কথোপকথন রেকর্ড করেছে, যা সম্পূর্ণ আইনের বাহিরে। আমি বলছি আপনি নিউজ করবেন না। সম্মানহানির চেষ্টা হচ্ছে জানিয়ে অভিনেত্রী বলেন, একজন নারী হিসেবে আমি যে সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করছি সেটি এই অসময়ে এসে আমার বিরুদ্ধে বানোয়াট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করছে। আমি তাদের শক্তভাবে বলতে চাই, আগামী 2 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিটি নিউজ ডিলিট করবেন, না হলে আমি এই প্রমাণ নিয়ে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘোর বিরোধী আলো আসবে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন সোহানা। আন্দোলনকারীর জনতার উপর গরম জল মারতে চাওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি ছাড়াও ছিলেন ফেরদৌস আহমেদ, রিয়াজ, অরুণা বিশ্বাস, সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, এছাড়া অনেকেই।